আজকের এই স্বাস্থ্য বিশ্লেষণে সবাইকে স্বাগতম। আচ্ছা, টক্সিল 500 মিলিগ্রাম ক্যাপসুলের নাম তো প্রায়শই শোনা যায়, তাই না? আজকের এই আলোচনায় আমরা মূলত এই ওষুধটির কোর বা মূল ব্যবহার, এর সম্ভাব্য কিছু সাইড ইফেক্টস এবং এটি ব্যবহারের সময় কি অত্যন্ত জরুরি সতর্কতা মেনে চলতে হবে তা নিয়ে বিস্তারিত কথা বলবো। এটি হতে যাচ্ছে ওষুধটি সম্পর্কে একেবারে একটি ক্রিস্টাল ক্লিয়ার বা পরিচ্ছন্ন ধারণা দেওয়ার মতো একটি চমৎকার সেশন। তো চলুন শুরু করা যাক। পুরো বিষয়টিকে খুব সহজে এবং গুছিয়ে বোঝার জন্য আজকের এই আলোচনাটিকে আমরা 5টি সুনির্দিষ্ট ধাপে সাজিয়েছি। ধাপগুলো হল 1. ভূমিকা ও মূল উপাদান, 2. প্রধান ব্যবহার সমূহ, 3. সেবনবিধি ও প্রয়োগ, 4. পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা এবং সবশেষে 5. জরুরি চিকিৎসা পরামর্শ। তো আমাদের প্রথম পর্বটি হল ভূমিকা ও মূল উপাদান। যে কোনো ঔষধ কিভাবে কাজ করে তার আসল জাদুটা কিন্তু লুকিয়ে থাকে এর মূল উপাদানের ভেতর। ট্র্যাক্সিলের ক্ষেত্রে এই জাদুকরী উপাদানটি হল ট্রানেক্সামিক অ্যাসিড। এর কাজ কি জানেন? এটি মূলত শরীরের অতিরিক্ত বা মারাত্মক রক্তক্ষরণ একেবারে গোড়া থেকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। বলতে গেলে এই ট্রানেক্সামিক অ্যাসিডই হল ঔষধটির আসল পাওয়ার হাউস। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, প্রধান ব্যবহারসমূহ। এখন একটা স্বাভাবিক প্রশ্ন আসতে পারে, ঠিক কোন কোন ক্ষেত্রে এই ওষুধটি সবচেয়ে কার্যকর? মূলত 3টি একেবারে সুনির্দিষ্ট ক্ষেত্র রয়েছে। প্রথমত, অতিরিক্ত ঋতুস্রাব বা মাসিকের সময় যে অস্বাভাবিক রক্তক্ষরণ হয় সেটি কমাতে এটি দারুণ কাজ করে। দ্বিতীয়ত, যে কোনো মেজর সার্জারি বা ধরুন সাধারণ দাঁত তোলার পর যে রক্তপাত শুরু হয় সেটি বন্ধ করতে এটি ব্যবহৃত হয়। আর তৃতীয়ত, শরীরের ভেতরে কোনো আঘাত বা ট্রমার কারণে যদি ইন্টারনাল ব্লিডিং বা অভ্যন্তরীণ রক্তপাত শুরু হয় তা নিয়ন্ত্রণ করতেও এটি এক প্রকার লাইফ সেভার হিসেবে কাজ করে। আমাদের তৃতীয় পর্ব, সেবনবিধি ও প্রয়োগ। খাওয়ার নিয়মের দিক থেকে এই ঔষধটি কিন্তু বেশ ফ্লেক্সিবল। মানে এটি খাবার খাওয়ার আগেও যেমন সেবন করা যায়, তেমনি খাবার খাওয়ার পরেও অনায়াসে গ্রহণ করা যায়। খালি পেটে বা ভরা পেটে খাওয়ার সাথে এর কার্যকারিতার তেমন কোনো নেতিবাচক সম্পর্ক নেই। এখানে একটা খুব সাধারণ কিন্তু মারাত্মক ভুল ধারণা ভেঙে দেওয়াটা অত্যন্ত জরুরি। অনেকে একে সাধারণ ব্যথানাশক বা পেইনকিলার ভেবে বসেন, কিন্তু আসলে তা একেবারেই নয়। ট্র্যাক্সিল পুরোপুরিভাবে একটি রক্তক্ষরণ নিয়ন্ত্রক বা ব্লিডিং কন্ট্রোলার। ব্যথা কমানোর উদ্দেশ্যে এটি ব্যবহার করার কোনোই সুযোগ নেই। আরেকটা বিষয়, এই ঔষধের ডোজ কিন্তু সবার জন্য একরকম হয় না। এটি পুরোপুরি কাস্টমাইজড, অনেকটা ধাঁধা মেলানোর মতো। সঠিক মাত্রায় পৌঁছানোর জন্য চিকিৎসকরা 3টি ধাপ অনুসরণ করেন। প্রথমে রোগীর বর্তমান শারীরিক অবস্থা খুব ভালোভাবে মূল্যায়ন করা হয়, তারপর তার শরীরের ওজন মাপা হয় এবং এই সব কিছুর উপর ভিত্তি করেই একদম নির্দিষ্ট বা পারফেক্ট ডোজটি প্রেসক্রাইব করা হয়। আমাদের চতুর্থ পর্ব, পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা। যে কোনো কার্যকারী ঔষধেরই তো কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে, তাই না? ট্র্যাক্সিলের ক্ষেত্রেও কিছু মাইনার বা সাধারণ সাইড ইফেক্ট দেখা যেতে পারে। যেমন ধরুন সামান্য বমি বমি ভাব, ডায়রিয়া বা কিছুটা মাথা ঘোরার মতো অস্বস্তি। তবে এগুলো সাধারণত খুব একটা গুরুতর পর্যায়ে যায় না। তবে এই জায়গাটা একটু গভীরভাবে লক্ষ্য করা দরকার, কারণ এটি ভীষণ ক্রিটিক্যাল। যাদের আগে থেকেই রক্ত জমাট বাঁধার সমস্যা বা ব্লাড ক্লটের হিস্ট্রি আছে, কিংবা যাদের জটিল কিডনি রোগ রয়েছে, তাদের জন্য এই ঔষধটি সম্পূর্ণ নিষিদ্ধ, মানে স্ট্রিক্টলি নো, কোনোভাবেই খাওয়া যাবে না। আর গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে এটি সেবন করার আগে একজন চিকিৎসকের সুস্পষ্ট অনুমতি নেওয়াটা একেবারে বাধ্যতামূলক। আমরা চলে এসেছি একেবারে শেষ পর্যায়ে, আমাদের পঞ্চম এবং চূড়ান্ত পর্ব, জরুরি চিকিৎসা পরামর্শ। চিকিৎসা বিজ্ঞানের একটি চিরন্তন সত্য কথা দিয়ে আজকের আলোচনার মূল শিক্ষাটুকু তুলে ধরা যাক। ঔষধের সঠিক ব্যবহার অবশ্যই সুস্থতা নিশ্চিত করে, এটা সত্যি। কিন্তু চিকিৎসকের স্পষ্ট প্রেসক্রিপশন ছাড়া যে কোনো ঔষধ নিজের ইচ্ছামতো সেবন করাটা লিটারালি বা আক্ষরিক অর্থেই নিজের স্বাস্থ্যকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলে দেওয়ার শামিল। পুরো আলোচনা শেষে একটি খুব সাধারণ কিন্তু গভীর চিন্তার বিষয় রেখে আজকের এই বিশ্লেষণটি শেষ করছি। একটু ভেবে দেখার অনুরোধ রইল, চিকিৎসকের পরামর্শ ছাড়া শুধু ধারণার ওপর ভিত্তি করে নিজে থেকে ঔষধ সেবন করা কি আসলেই কোনো দিক থেকে নিরাপদ হতে পারে? স্বচিকিৎসা বা সেলফ মেডিকেশনের এই ভয়ঙ্কর ঝুঁকিগুলো সম্পর্কে সচেতন হওয়াটা যে কতখানি জরুরি তা বোধহয় আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।